চলে এসেছি সিমলা ব্যায়াম সমিতি। এই বছর তারা শতবর্ষে তাদের ভাবনা হলো স্বদেশী আনার বিপ্লব তীর্থ। তো তারা তাদের মণ্ডপের মাধ্যমে আমাদের ভারতবর্ষের যে গর্বিত ফ্রিডম ফাইটার্সরা আছে, যারা গর্বিত বিপ্লবীরা আছে, তাদেরকেই তারা এখানে ডেডিকেট করেছেন এই মণ্ডপ জুড়ে, এবং খুব সুন্দরভাবে আমাদের দেশের প্রতি যে ভালোবাসা তারা এই মণ্ডপে গড়ে তুলেছেন। যে ভারত আমার ভারতবর্ষ, সেটি তারা এই মণ্ডপের চারিপাশ দিয়ে গড়ে তুলেছেন। এবং বিভিন্ন যে বিপ্লবীরা রয়েছেন, যারা আমাদের দেশের হয়ে প্রাণ দিয়েছেন অহরে, তাদেরকে এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। ওপর থেকে নিচ অবধি তাদের খুব সুন্দর পোর্ট্রেট এবং ছবিগুলো এখানে তারা ফুটিয়ে তুলেছেন। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ভেতর দিকে এগিয়ে যাই। ভেতর দিকেও আমরা সেম বিপ্লবীদের যে রক্ত ঝরা প্রাণ ত্যাগ, সেটি তারা এখানে মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছেন। চারিপাশটা যদি আপনারা দেখেন, চারিপাশটা বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্টস আপনারা দেখতে পারবেন, এবং ফেমাস বিপ্লবী যারা আমাদের বাংলার হয়ে প্রাণ দিয়েছেন, নিজেরা লড়েছেন, অঘরে মৃত্যুর মুখ থেকেও লড়েছেন, তাদেরকেই আমরা এখানে উপভোগ করতে পারবেন। এই বছর সিমলা ব্যায়াম সমিতির এইটাই হলো তাদের ভাবনা। ধীরে ধীরে যদি আমরা মায়ের রূপকে দেখি, মায়ের কিন্তু অপরূপ রূপ আমরা দর্শন করতে চলেছি। কারণ এই বছর এবং এই যে মায়ের রূপ, এটি কিন্তু গড়েছেন সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী প্রাপ্ত। তার হাতের যে সুন্দর ছোঁয়া, সেটি কিন্তু আমরা মায়ের এই রূপে দেখতে পাচ্ছি। সত্যি খুবই সুন্দর লাগছে। মায়ের ছেলে মেয়েদেরকেও খুব সুন্দর করে সাজানো রয়েছে। ও পাশে লক্ষ্মী গণেশকে দেখলাম, এ পাশে কার্তিক সরস্বতীকেও দেখছি, খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এইভাবেই এই বছর সিমলা ব্যায়াম সমিতি গড়ে উঠেছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।